মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক পয়গম্বর প্রেরণ করেছেন। এর ভেতরে সর্বশেষে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অনেক পূর্বে একজন পয়গম্বর এসেছিল, নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। ওই সময় মুসা আলাইহিস সালামের যে কওম ছিল, কওমে মুসা, এদেরকে বলা হতো বানি ইসরাইল, অথবা এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তাদের উপরে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা করার জন্য বলেছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় সবচাইতে বড় লিডার ছিল, সবচাইতে দাপটওয়ালা, ক্ষমতাওয়ালা একজন ছিল, নাম হচ্ছে ফেরাউন, মিস্টার ফেরাউন। কথা কোন ঠিক কিনা? ফেরাউনের কাজই ছিল ইসলামের বিরুদ্ধাচরণ করা, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করা, আল্লাহর কালামের বিরুদ্ধাচরণ করা। যেই আল্লাহর কালামের পক্ষে কথা বলেছে, মুসা আলাইহিস সালামের পক্ষে দাঁড়িয়েছে, ওই ব্যক্তিটাকেই ফেরাউন এক পর্যায়ে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আজকেও এই যে যারা নবীদেরকে কষ্ট দিয়েছিল, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল, এই ইহুদি সম্প্রদায় আজকেও আছে। বাংলাদেশ থেকে আমরা দেখতে পাই মাঝে মাঝে ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা চালায়, 46,707 জনকে শহীদ করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। বিশ্ব মানবতা নামে ইউএসএ, যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই ইসরায়েলের বিরুদ্ধে একটা কথাও বলে নাই। কথা কোন ঠিক কিনা? আজকের যে ইহুদি সম্প্রদায় দেখতেছেন, এই ইহুদি সম্প্রদায় পূর্বেও ছিল, তারা নবীদের কষ্ট দিত, নবীদের জবাই করে দিত। এই জন্য এই ইহুদিদের চরিত্র আজকের চরিত্র শুধু নয়, এরা যুগে যুগে জামানার পর জামানা অতিক্রম করেছে, কিন্তু এদের চরিত্র ঠিক হয় নাই, নবীদের জবাই পর্যন্ত করে দিয়েছে।